নমস্কার, আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। সন্দেশখালী ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ সাজানো, গোপন ক্যামেরায় তোলা ভিডিওতে স্থানীয় এক বিজেপি নেতার কথা ভাইরাল। দেখুন, সন্দেশখালীতে ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ সাজানো, গোপন ক্যামেরায় তোলা ভিডিওটিতে স্থানীয় এক বিজেপি নেতাকে এমনই কথা বলতে শোনা যাচ্ছে। যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি হাই নিউজ। প্রকাশিত সেই ভিডিওয় শোনা যাচ্ছে এক ব্যক্তি স্বীকার করে নিচ্ছেন ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ সাজানো হয়েছে পরিকল্পনা মাফিক। ভিডিওতে তাকে সন্দেশখালী ২ নম্বর ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে পরিচিত করা হয়েছে। সন্দেশখালীতে গোপন ক্যামেরা অভিযানের মাধ্যমে এই ভিডিও রেকর্ড করা হয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ভিডিওতে যাকে দেখা গিয়েছে সেই গঙ্গাধরের বাড়ি সন্দেশখালীর সিংপাড়া এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তিনি মণ্ডল সভাপতি নন, কেবল তাদের দলের সমর্থক। তিনি মানসিকভাবে সুস্থ নন বলে দাবি করেছেন বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার সহ সভাপতি বিবেক রায়। তিনি জানিয়েছেন, এর আগেও ওর বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। কিন্তু কি রয়েছে সেই ভাইরাল ভিডিওটিতে? সেখানে দেখা যাচ্ছে গঙ্গাধর একটি ঘরের চেয়ারের উপর বসে রয়েছেন। কেউ বা কারা তাকে সন্দেশখালীর ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রশ্ন করে চলেছেন। তিনি আড্ডার ছলে প্রশ্নকর্তার সঙ্গে কথাও বলছেন, আর সেই কথার প্রসঙ্গে বারবার উঠে আসছে শুভেন্দুর নাম। গঙ্গাধর বলছেন, এই আন্দোলন এতদিন টিকে আছে কেন? 3টে ছেলে এদিক ওদিক যাচ্ছে, গোটা বিষয়টি পরিচালনা করছে। শুভেন্দুর আমাদের উপরে আস্থা আছে। শুভেন্দু একবার ঘুরেও গিয়েছে, তাতেই আন্দোলন এখনো দাঁড়িয়ে রয়েছে। ভিডিওটিতে তাকে স্বীকার করতে শোনা গিয়েছে শুভেন্দু টাকা এবং মোবাইল ফোন দিয়ে গিয়েছেন তাদের, কারণ এই ধরনের কাজ খালি হাতে হয় না। আনুদানে একটা টিমকে নামাতে গেলে তার তো একটা খরচ থাকে। সে কেন নামবে, সে কেন সে এদের মতন এরকম পাওয়ারফুল আন্দোলনটা এতদিন টিকে আছে কেন? 3টে ছেলেই এধার ওধার করছে, তাদের কি শুভেন্দু দেখেনি? দেখেছে, কিন্তু আরগুলো মানে নড়ছে না কেন? শুভেন্দুর ফেত রয়েছে, নড়া যাবে না। আর শুধু ফেতও নয়, আজকে কারণ এই আন্দোলনকে ধরে রাখার ক্ষমতা নেই কারো। শুভেন্দু এক পাক ঘুরে গেছে, তাই এখনো দাঁড়িয়ে রয়েছে। আমি ঘুরছি, আমি বুঝতে পারছি কি হয়ে আছে। তাই নয়, আজকে শুভেন্দু দা তার লোকদের দিয়ে টাকা পাঠানো, মোবাইল পাঠানো, সব সাপোর্ট গুলো দিচ্ছে বলে শুনুন দাদা, খালি জিনিসে কিচ্ছু খালি এতে হবে না। ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রশ্নকর্তা গঙ্গাধরকে বলছেন, দাদা তোমরা কি লেভেলের কাজ করেছো বুঝতে পারছো? ধর্ষণ হয়নি, তাকে ধর্ষণ বলে চালিয়েছো। তোমার বাড়ির বউকে দিয়ে এই কাজ করাতে পারতে? আমরা তো পারবো না। আর এই প্রশ্ন শুনেই সম্মতিসূচক হাসি হেসেছেন গঙ্গাধর। কিভাবে ওদের ব্রেন ওয়াশ করালেন? উত্তরে তার মন্তব্য, শুভেন্দুদার নির্দেশেই আমরা এই কাজ করেছি, উনি আমাদের সাহায্য করেছেন। শুভেন্দুদা বলেছেন, এটা না করলে তাবর তাবর লোকদের গ্রেফতার করানো যাবে না। আমরা ওখানে দাঁড়াতে পারতাম না। অসত্য ধর্ষণের অভিযোগ লেখাতে কিভাবে রাজি হলেন মহিলারা? এই প্রসঙ্গে গঙ্গাধরের মন্তব্য, আমরা যা বলেছি ওরা শুনেছে, কেউ না করেনি। ওদের বলেছিলাম, যদি আপনারা অভিযোগ না লেখান তাহলে আপনাদের এই আন্দোলন সফল হবে না, এখানে আপনাদের টিকতেও দেবে না। আর এই সমস্ত ঘটনায় প্রথম যে মহিলা অভিযোগ এনেছিলেন তার নাম হলো রেখা পাত্র। গঙ্গাধর জানিয়েছেন, রেখাই প্রথমে অভিযোগ দায়ের করার পরে তাকে দেখে বাকিরাও সাহস পান, এমনটাই মন্তব্য গঙ্গাধর। বুঝতে পারছো দাদা কি লেভেলের কাজ করেছে? রেপ হয় নাই, তাকে রেপে কনভার্ট করিয়ে দিয়েছে। তুমি চিন্তা করো, ধরো আজকে তোমার বাড়ির মিসেসকে, আমার বাড়ির মিসেসকে করাতে পারতো, আমরা বড় হয়ে করাতে পারবো না। দাদা সেখানে বাইরের লোক হয়ে তাদেরকে দিয়ে এটা করিয়েছে, মানে ক্ষমতা বুঝছো? টিএমসির লোক, টিএমসির লোক তাদের করিয়েছেন। আপনারা কিভাবে মানে ওদের ব্রেন ওয়াশটা কিভাবে করতেন এটা বলেন দেখি। না, আমাদের নির্দেশ ছিল, শুভেন্দু হেল্প করেছে। এইটা না করলে ওখানে আর এই তাবর মালকে গ্রেপ্তার না করাতে পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। আর গ্রেপ্তার করাতে গেলে তোমাদের এই রেপ কেসটা তো দিতেই হবে। শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল। কে? শুভঙ্কর ছেলেটা প্রথম সাথ দিয়েছিল, কিন্তু ও পরে কিছু অর্থনৈতিক তছনছ করে ফেলে, বুঝেছে? ঠিক আছে, সেই জায়গা থেকে ও কিন্তু একটু হটে গেল। না, এমনি শুভেন্দুদা এই জিনিসটা কি কন্ট্রোল করতো? কন্ট্রোল করতো, করার জন্য পিও ওরা এসেছিল। পিএ কে?
হচ্ছে পীযুষ নাকি আছে পীযুষ একটা। পীযুষ 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 এই জায়গাতে জীবনে আসে না, না ও শুভঙ্করের হাত ধরে ঘুরে বেড়ায়, হ্যাঁ আমাকে আর খুব একটা গুরুত্ব দেয় না বলে আমি ওকে গুরুত্ব দেই না, ঠিক আচ্ছা, আছে, একদম বুঝেছি। পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ও যদি আমার সঙ্গে থাকতো তাহলে ও শুভঙ্কর টাইটেলটা কি? শুভঙ্করের থাকতে হতো না, আমি শুভঙ্কর টোটাল গিরি। এরিয়া ওর পিএকে দিয়ে কন্ট্রোল করিয়ে দিই। শুভঙ্কর গিরি তো নেজাটের। তাহলে শুভঙ্কর গিরি ও তো হচ্ছে আপনাদের পিএর বিজেপি সঙ্গে দেখলাম না, ও তো ভালো ইয়ে ও তো বিজেপি আপনার সন্দেশন কনভেনার হ্যাঁ, শুভঙ্কর গিরি। হ্যাঁ, তাহলে ওই এদেরকে ব্রেন ওয়াশ করতো হ্যাঁ, ও আমাকে দিয়ে বলতো যে এইটা করতে হবে ওইটা করতে না, হবে। আপনারা কি ব্রেন ওয়াশ কিভাবে করতেন? হ্যাঁ, ওই তো যে কমপ্লেন গুলো এইভাবে করো আর আপনি সেটা করেই দেন, ঠিক আছে, হুম। ওরা যেটা বলতো আমি করিয়ে দিই। না আপনি মেয়েদেরকে একটা মেয়ে যখন লিখতো যে আমাকে রেপ করেছে, হুম। মানে যেটা হয়নি হুম। তাও সেটা লিখছে, তা সেই ক্ষেত্রে তো ওরা তো প্রথমে তো না বলতো তো আপনাকে। না বলেনি, ওরা যেটা বলেছি সেটা শুনেছি। আচ্ছা মোটামুটি যে আপনাদের এই আন্দোলনকে ধরে রাখতে দিলে ওদেরকে গ্রেফতার না করা পর্যন্ত কিন্তু আপনাদের এই আন্দোলন সাকসেস হবে না, এবং মানে শিবু আপনারা শাহজাহান পরবর্তী দিনে এদের এদের গ্রেফতার না করলে এখানে আপনাদের টিকতে দেবে না, বুলেটের আঘাতে আপনাদের শেষ করে দেবে। আর তাই করে দিত। আমি বললাম যে ওকে জবানবন্দির জন্য নিয়ে যাওয়া সবার প্রথম জবানবন্দি কি একদম প্রথমেই দিয়ে রেখাই অভিযোগ সব প্রথম রেখাই করেছে, এটাই করে আর তারপর ওকে দেখে দেখে বাকি মহিলারা বাকি সাহস পেয়েছে। মহিলারা করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভাইরাল এই ভিডিও নিয়ে গঙ্গাধর কয়ালের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আর এই প্রসঙ্গে তার মন্তব্য চক্রান্ত করে ফাঁসানো হয়েছে তাকে। সত্যতা কি করে বলবো, ওটা তো দেখছি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেক্ষেত্রে যারা এটা করেছে তারা তো চক্রান্ত করেই করেছে। তার স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, যেটা আমরা দেখেছি, বিভিন্ন কথাও বলেছি তাদের সঙ্গে। আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি প্রথম থেকেই বলছিলাম এটা পরিকল্পনা। সন্দেশখালী প্রসঙ্গে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধেও শ্লীলতাহানির অভিযোগ নিয়ে কি বলেছেন তিনি দেখুন। সন্দেশখালী নিয়ে ভালো নাটক তৈরি করেছিলেন, আসল তথ্য ফাঁস হয়ে গেছে। আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপির তৈরি করা নাটক। আমি আজকে একজন সাংবাদিক আমি ঢোকবার পথে আমায় বলছিল এটা ফাঁস হয়ে গেছে। আমি এখনো ডিটেলসটা দেখিনি, আমি নিশ্চয়ই দেখব। কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কীর্তি কারখানা, রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে, মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মলেস্টেশন করছেন, আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন, যিনি সন্দেশখালী নিয়ে বড় বড় সন্দেশ দেন। কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না। সন্দেশখালীর এই ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র কি মন্তব্য করেছেন দেখাবো। দেখুন, এটা তৃণমূলের চাল। গঙ্গাধর কয়ালের বিষয়ে যে মিথ্যে অপরাধটা দেওয়া হচ্ছে সেটা মিথ্যে, ফেক, এটার কোনো সত্যতা নেই। এটা তৃণমূলের একটা চক্রান্ত। ওনার গলা পাওয়া যাচ্ছে দেখুন এটা তো তৃণমূলের কাজ, এটা আমি আগেই বলে দিয়েছি। তৃণমূল এটা ওনাকে ভয় দেখিয়ে এটা হয়তো বলিয়েছেন আমাদের মনে হয়, কেননা উনি একটা সংগঠনের লোক, কোনোদিন এরকম বলতে পারেন না। ওনার নামে একটা মিথ্যে দোষ চাপানো হচ্ছে। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের সম্পর্ক দীর্ঘদিনের, মাঝে অনেক চড়াই উতরাই পেরিয়েও কুণাল ঘোষ তৃণমূলের সৈনিক হিসেবে কাজ করেছেন, এমন মন্তব্য কুণাল ঘোষেরই। সম্প্রতি দলের তরফে বিবৃতি দিয়ে কুণাল ঘোষকে দলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এরই মধ্যে পুরনো দিনের কথা মনে পড়ল তার, ছবি পোস্ট করে তেমনটাই লিখেছেন কুণাল ঘোষ। শনিবার সকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করেছেন কুণাল, এবং সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন পুরনো সেই দিনের কথা, তখনও তৃণমূল সরকারে আসেনি, একটা সুন্দর মুহূর্ত। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। চাকরিহারাদের নিয়ে
তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে উঠল চোর স্লোগান। বিজেপি কর্মীদের তরফে ইট ছোড়া হয় বলে অভিযোগ। পাল্টা চাকরিহারাদের ধর্ণা মঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে ভেসে আছে কুরুচিকর মন্তব্য। আর এরপরই বিজেপি কর্মীদের একাংশ ধর্ণা মঞ্চের দিকে তেড়ে যান। আর এই নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়, হাতাহাতি পরিস্থিতিও তৈরি হয় সেখানে। শনিবার সকালে হলদিয়া টাউনশিপের শনি মন্দিরে পুজো দিয়ে এলাকায় মিছিল করে জনসংযোগ সম্পন্ন করলেন তমলুক লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। সঙ্গে ছিলেন সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল, যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি শ্রমিক নেতা শিবনাথ সরকার ছিলেন, হলদিয়ার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, হলদিয়া উন্নয়ন পর্ষদের সহ সভাপতি সাধন জানা, প্রাক্তন কাউন্সিলর আজিজুর রহমান এবং স্থানীয় নেতৃবৃন্দ। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।